মায়াপুরের আশ্রমের বাচ্চাদের নিয়ে এনজিওর অনুষ্ঠানে গিয়ে অসুস্থ বাবাকে দেখে জড়িয়ে ধরে তার আসল পরিচয় জানালো রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মায়াপুরের আশ্রমে এসে পৌঁছায় দীপা। তবে দীপার ব্যাগটা ছিনতাইকারীরা ছিনতাই করে নিলেও তাদের কবল থেকে রূপা নিজেই মায়ের ব্যাগটা উদ্ধার করে। ওই ব্যাগের মধ্যে সেনগুপ্ত পরিবারের ফ্যামিলি ফটো থাকলেও সেটা দেখতে পায় না রূপা। পুলিশের ভয়ে সেটা পুলিশের হাতে দিয়ে রূপা ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দীপা বুঝতে পারে ওই মেয়েটি যেন রূপার মতো। তবে আশ্রমে ফোন দিয়ে কাউকে না পেয়ে কৃষ্ণর সাথে কৃষ্ণর হোটেলে ওঠে দীপা। এরপরে দেখা যায় দীপা আশ্রমে পুজো দিতে যায় এবং সেখানে গঙ্গার ধারে রূপার সাথে দীপার দেখা হয়। তবে রূপা অভিমান করে মাকে আসল পরিচয় দেয় না। অন্যদিকে দীপা ও রূপা অনেকটা বড় হয়ে যাওয়ায় নিশ্চিতভাবে রূপাকে চিনতেও পারে না। দীপা ভেবেই নেয় হয়তো তাহলে সে ভুল বুঝেছে, এই মেয়ে তার রূপা নয়। অন্যদিকে দেখা যায় মায়ের উপর অভিমান করে নিজেকে গুটিয়ে নেয় রূপা। ভাবতে থাকে, মা তুমি তো আমাকে পুলিশে দিয়ে দেবে, তাই আমি কিছুতেই তোমাকে আমার পরিচয় বলবো না। আমি অনেকটাই বদলে গেছি মা, তুমি আমাকে দেখে আর চিনতেও পারবে না। এরপরেই দেখা যায় পরদিন সকালবেলা এনজিওর প্রোগ্রামে যাওয়ার জন্য অনাথ আশ্রমের বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়ে রূপা। এনজিওর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসে সূর্য। তবে ঠিক যখনই সূর্য সেনগুপ্তর নাম স্টেজে অ্যানাউন্স করা হয় তখন চমকে যায় রূপা। রূপা মুখটা ফিরিয়ে নিয়ে ওখান থেকে চলে আসার সময় সূর্যকে নিয়ে সোনা স্টেজে ওঠে। পেছন দিক ঘুরে অসুস্থ বাবাকে দেখে চমকে যায় রূপা। রূপা ছুটতে যায় বাবার কাছে, বাবাকে আঁকড়ে ধরে এবং নিজের আসল পরিচয় বাবা আর বোনকে জানায়। তো বন্ধুরা, এটাই চাও তো যে এভাবেই যেন মা বাবাকে নিজের আসল পরিচয় জানায় রূপা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।